ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে আমাদের যে সাদা জবার গাছটা, তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি, আর আজকেও দেখো পুরো গাছ ভর্তি করে ফুল ফুটেছে। কি সুন্দর দেখতে লাগে, তাই না? তারপরে চলে আসলাম হচ্ছে এখানে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ভীষণ পাস্তা খেতে ইচ্ছা করছিল। তো আমি তো এখন তোমাদেরকে তো বলেইছিলাম যে আটা ময়দার জিনিস আমি এখন খুব একটা খাই না। তো অনেক দিন যেহেতু চাউমিন পাস্তা এগুলো খাওয়া হয় না, তো আজকে ভীষণ পাস্তা পাস্তা মন করছিল। তো তার জন্যই বানিয়ে নিলাম। আর আজকে ডিম দিয়েই বানিয়েছি, অনেক দিন ডিম দিয়ে খাওয়াও হয় না। তো তারপরে চলে আসলাম এখানে রান্না করতে। আর এখানে বানিয়ে নিচ্ছি দেখো সবজি দিয়ে ডাল। আর সবজি দিয়ে ডাল তো ভীষণ ভালো লাগে খেতে, সেটা ভাত দিয়ে হোক কিংবা রুটি পরোটা সব দিয়েই ভালো লাগে। আর আমাদের হচ্ছে এই সবজি ডালটা কিন্তু অনেকই বানানো হয়, তার কারণ হচ্ছে এমনি সবজি তো অতটা খাওয়া হয় না, তাই ডাল দিয়েই বেশি খাওয়া হয়। তারপর এখানে বানিয়ে নিয়েছি মাছের ঝোল। তো তোমাদেরকে তো আগেও বলেছিলাম আয়ুষ হচ্ছে রুই কাতলা মাছ ভালোবাসে, ও ছোট সাইজের মাছ খেতে একদমই চায় না। আর আমার আবার রুই মাছ খুব একটা ভালো লাগে না। তো ছিল বাটা মাছ আমার জন্য। তো এখানে তার জন্য 2 in 1 মাছ বানিয়ে নিয়েছি, বাটা মাছ আর রুই মাছ একসাথে, আলাদা আলাদা করে আর করিনি। তারপরে এখানে দেখো বানিয়ে নিয়েছি ভেন্ডি আলুর সবজি। আমি ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার না এরকম ভেন্ডি আলু সবজি খুব একটা ভালো লাগে না। আমার সবথেকে ভালো লাগে ভেন্ডি ভাজা, ভেন্ডি সেদ্ধ, আর ভেন্ডি পোস্তও ভালো লাগে। কিন্তু এই রকমটা খুব একটা পছন্দ করি না, এটা মেনলি পাপার জন্যই করা হয়েছে। তারপর এখন তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবার বাড়িতেই চলছে, আমিও করছি। তো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি বসে গেছি আমার যে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো আছে সেইগুলো একটু গুছানোর জন্য। আসলে অনেক দিনই হলো গুছানো হয় না। আসলে যারা আমরা ইউটিউব বা ফেসবুকে কাজ করি তারা তো জানি যে টাইমটা কতটা আমাদের কাছে শর্ট হয়ে যায়, মানে 24 ঘন্টাটা 30 ঘন্টা হলে ভালো হতো। তারপরে মাঝে আয়ুষের এক্সাম, তারপর আমারও শরীরটা খারাপ ছিল, এখনও খারাপ, এই করে গোছানো হয় না। আর না কি হয়, জিনিসগুলো পড়ে পড়ে রেখে দিই, তারপর জায়গার জিনিস আর জায়গায় রাখা হয় না। তো তার জন্য ভাবলাম যে আজকে একদম এই কাজটাতেই বসে যাই। আর আমাদের কি হয় না, অনেক জিনিস কেনা হয় কিন্তু পরা আর হয় না, তাই তো? আমারও সেম, যে আমি অনেক জিনিস কিনেছি, আগে হয়তো পরেছি, কিন্তু অনেক জিনিস পরা হয় না। তো আমার এই বক্সটা দেখো, এই বক্সটা না অনেক দিনই হলো, প্রায় 2-3 বছর হয়ে গেছে কিনেছি। তো আমার যতগুলো মানে গলার কানের সেট আছে, কানের আছে বড় বড়, সেগুলো আমি এই বক্সেই রাখি আর এক জায়গাতে থাকে। আর এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো এটা। তোমরা দেখে বুঝতেই পারছো, মানে এদিক ওদিক জিনিস চলে যায় না, আর এক জায়গাতেই সব জিনিস থাকে, আর একসাথে অনেক জিনিস রাখা যায়। তোমরাও কিন্তু এরকম মিশো থেকে নিতে পারো, ভীষণ ভালো জিনিসটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখাই তোমাদেরকে এখানে মানে অল্প টাইমের মধ্যে কি কি আছে। তো দেখো এইটা হচ্ছে হচ্ছে পোতে। পোতে মানে তোমরা যারা জানো না বলে দিই, এটা হচ্ছে নেপালিদের মঙ্গলসূত্র। তো বিভিন্ন রকমের পোতে হয়, তো আমার কাছে প্রচুর ধরনের পোতে আছে। তো এইগুলো হচ্ছে ভালো পোতে আর কি, মানে রাফ ইউজ করার পোতেও আছে, বাট এগুলো হচ্ছে অনুষ্ঠানে পরার জন্য পোতে। আর এখানে যে পোতেগুলো দেখতে পাচ্ছ, এই পোতের মধ্যে এই পোতেটা হচ্ছে আমার ছোটো মামি আমাকে গিফট করেছিল। এগুলো মাল্টি কালার যে কোনো শাড়ির সাথেই পরা যায়। আর এই যে আরেকটা পোতে দেখাবো এখন, এই পোতেটা, এটা একটু ছোট সাইজের পোতে। তো এটাও ছোটো মামি আমাকে গিফট করেছিল। আর তোমাদেরকে তাও একটু দামটা বলে দিই। এই দাম, এখানে যে পোতেগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো পোতেটা ওই 500 টাকার মতো। আর বাকি যে 3টে পোতে তোমাদেরকে দেখালাম, সেই পোতেগুলো হচ্ছে ওই 700 থেকে 1200 টাকার মধ্যে দাম পড়েছে আর কি। মানে তোমাদেরকে একটু আন্দাজ দেখানোর জন্য আর কি বলে দিলাম। তো দেখো এটা একদম হোয়াইট কালারের পোতে, হোয়াইট না, এটা অফ হোয়াইট কালারের। আর কেমন একদম চকচক করছে, আর ভীষণ ভালো লাগে কিন্তু এই পোতেটা পরলে। আর এগুলোর ইয়াররিং হয় না, এগুলো শুধু পোতেই হয় আর কি, শুধু গলারই।
তো চলো তোমাদেরকে আরেকটা পোতে দেখাই। এই পোতেটাও বেশ সুন্দর। এই পোতেটা দেখো, আমরা নেপালে বরাক্ষেত্র বলে একটা জায়গা আছে, সেখানে গেছিলাম। তো সেখান থেকে এই পোতেটা কেনা হয়েছিল। এটাও ভীষণ সুন্দর। তো ভালোই লাগে, একটু অন্যরকম জিনিস আমরা যখন এখানে পরে যাই সবাই তখন দেখে বলে, বাহ, জিনিসগুলো কোথা থেকে কিনেছো, খুব সুন্দর। তো ঠিক আছে, চলো এবার তোমাদেরকে দেখাই। এই জায়গাটা দেখো, এখানেও আমি সব ইয়াররিং রেখেছি। আর এখানে এই পার্টগুলো যে আছে তোমরা খুলে নিতে পারো। এই যে দেখো, যদি বড় বড় তোমাদের কোনো গলার সেট রাখো বা ইয়াররিং রাখো, তাহলে কিন্তু তোমরা এরকম খুলে খুলেও রাখতে পারো। যেমন এই যে এখানে আমি খুলে নিয়েছি, এই পোতেটা রেখেছি বলে। বেশ ভালো, খুব সুন্দর জিনিস এটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই দেখো, এই কানেরগুলো আমি এখানে রেখেছি। এগুলো যেহেতু বড় সাইজের কানের, অন্য জায়গায় রাখতে অসুবিধা হয়। আর এটা হচ্ছে টেম্পল গলার সেট। তো আমি খুব একটা যে কিনি সব কিছু তা না, এখন রিসেন্ট আমি কেনা বন্ধ করে দিয়েছি। তো আর এই দেখো, এখানে হচ্ছে সব আমি অক্সিডাইজ যে গলার সেটগুলো আছে সেগুলো এক জায়গাতেই সব মানে রাখা হয়ে গেছে আর কি। আর এই গলার সেটটা আমার ভীষণ ফেভারিট, একদম ছোট্টর মধ্যে আর একদম সিম্পল, মানে খুব সুন্দর লাগে এটা আমার। তো তোমরা যদি বলো, আমি একদিনকা আমার যত জুয়েলারি আছে, মানে আর্টিফিশিয়াল জুয়েলারি, সব তোমাদের সাথে শেয়ার করব, আলাদা একটা ভিডিও বানাবো। তো আমার গলার কানের সেটের সাথে সাথে আমার কিন্তু বিভিন্ন ধরনের চুড়িও আছে, মানে বিভিন্ন রকম ব্যাঙ্গেল আছে। আর বেশিরভাগ ব্যাঙ্গেলই আমার মা আমাকে কিনে দিয়েছে। আমার মার ভীষণ শখ বিভিন্ন রকম ব্যাঙ্গেলের। তো এই দেখো, তারপর এরকম করে আটকে দিলেই হয়ে গেল। আর এইটার একটা সুবিধা কি দেখো, আমি এখানে একটা জায়গার মধ্যে কত কিছু জিনিস একসাথে রেখেছি। এইটা যদি আলাদা আলাদা রাখতে হতো, আমাকে কত জায়গায় কৌটো, ছোট ছোট কৌটো করে করে রাখতে হতো, পড়ার সময় খুঁজতে হতো। আর সব কিছু কী হয়েছে, আমার একটা জায়গার মধ্যেই হয়ে গেছে। তো তোমরাও নিতে পারো এরকম। মিশো থেকে নিয়েছিলাম, ওই 200 থেকে 250 টাকার মধ্যে পড়েছিল। তো তারপরে দেখো, এই একটা আমার ইয়াররিংয়ের বক্স আছে। তো আমার যা এখনও ইয়াররিং আছে, তো আমাকে মনে হচ্ছে আরেকটা বক্স নিতে হবে। তো এক একটা বক্সে দেখো যে ছোট ছোট ভাগ আছে, ওর মধ্যে আমি আরও বেশি করে ইয়াররিং রাখতে পারতাম, কিন্তু কি হবে, তাহলে আমি আর দেখতে পাবো না কোথায় কোনটা আছে। তো তার জন্য আমি এরকম আলাদা আলাদা করেই রেখেছি, এক একটা মানে পার্টে এক একটা করে। আর এখানে যে দেখতে পাচ্ছ মাঝখানের পার্টগুলো কিন্তু তোমরা খুলে দিতে পারো, যেমন আমি খুলে রেখেছি বড় ইয়াররিং রাখার জন্য। তো এই দেখো, আর খুব সুবিধা, আমার যখন যেটা প্রয়োজন হয় আমি এরকম করে দেখে তুলে নিই। আর না হলে তো তোমাদের জানোই, আমাদের তো কৌটো বক্সের শেষ থাকে না। আর এটাও আমি মিশো থেকে নিয়েছিলাম, এটা ওই একসাথেই নিয়েছিলাম ওই আগের বক্সের সাথে। আর এটা দেখো, যতই উল্টে পাল্টে যাক না কেন, এটা কিন্তু যেখানে যেরকম ইয়াররিং আছে সেখানে কিন্তু সেই রকমই থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট তো অবশ্যই করে দেবে। তো ঠিক আছে, আজ তাহলে এইটুকুই, পরের ভিডিওতে আবার আসছি।